আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সোনাকান্দা নামক এলাকায়, সোনাকান্দা দুর্গতে। এটি মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি ১৬৫০ সালের দিকে তৎকালীন বাংলার সুবাদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছিল ধারণা করা হয়। ১৫৫৭ সালে মুঘল খানের নিকট দাউদ খান কিরোরানীর পরাজয়ের মধ্য দিয়ে বাংলার মুঘল সাম্রাজ্যের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আসে। মুঘলরা বাংলায় একটি প্রগতিশীল শাসন ব্যবস্থা স্থাপনের লক্ষ্য নিয়ে বাংলাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে দৃঢ়নীতি গ্রহণ করেন। ১৬৬০ খ্রিস্টাব্দে মীর জুমলাকে তৎকালীন বাংলা প্রদেশের সুবাদার বা গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি জলদস্যু দ্বারা বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোতে লুটতরাজ চালানোর ব্যাপারে অবগত ছিলেন। জলদস্যুদের আক্রমণ থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করতে তিনি ঢাকার আশেপাশে ৩টি জলদুর্গ নির্মাণের করার সিদ্ধান্ত নেন। নারায়ণগঞ্জ সোনাকান্দা দুর্গ তার মধ্যে একটি। জলদুর্গকে ঘিরে নানা রকম কল্পকাহিনী প্রচলিত রয়েছে, যেমন বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যা স্বর্ণময়ী শীতলক্ষ্যা নদীতে স্নান করতে গিয়ে জলদস্যু দ্বারা অপহৃত হন। সোনারগাঁ শাসক ইশা তাকে উদ্ধার করে দুর্গে নিয়ে আসেন ও তার পিতাকে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেদার রায় তাকে মুসলমানের গড়ে রাত কাটানোর দায়ে ফিরে নিতে অপারগতা প্রকাশ করেন। মর্মাহত রাজকুমারী স্বর্ণময়ী দুর্গে বসে কেঁদেছিলেন বলে এই দুর্গের নাম হয় সোনাকান্দা। কিছু মানুষ বিশ্বাস করত যে এই দুর্গের ভেতরে গুপ্ত সুড়ঙ্গ দিয়ে সোনারগাঁ এবং ঢাকার লালবাগ কেল্লার সাথে সংযোগ ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।